এখন এন্নুর সাহেব আসার পরে এই দেশের গরিব মানুষ যা আছে আমার মনে হয় সব মারা যাব। কারণ আমরা এখন 500 টাকা ইনকাম করতে পারি না সারাদিনে। সারাদিনে যদি আমরা 500 টাকা ইনকাম না করতে পারি তাহলে জনগণ চলবো কেমনে? দেখছেন অবস্থাটা ভাই, দেশটা কই গেল গা। এরপরে তারা আছে, শুধু তারা আছে তাদের সিংহাসন নিয়ে। তারা এই দেশের গরিব মানুষের কথা একটা ভার ভাবে না। কারণ এই রাজপথ থেকে আমার ইস্টারা ভাই শহীদ হয়েছে, এই কথা কেউ বলছিল না? এই কথা কেউ বলছিল নাকি? কেউ বলে নাই। এই রাজপথ থেকে আমার এই রাজপথ থেকে দিন মজুরি খেটে খাওয়া দিন মজুরি কারোর চোখ হারিয়েছে, কারোর পাও হারিয়েছে, কারোর জীবনও চলে গেছে রাজপথ থেকে। কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস মিয়া বলি আমি তাকে, আপনি একটু তাদের লক্ষ্য করছিলেন না? লক্ষ্য করেন নাই। আপনি লক্ষ্য করেন কাদের? আপনি লক্ষ্য করেন ছাত্রদের। আপনি লক্ষ্য করলেন ছাত্রদের। আর গরিব মানুষ দেশে মারা যায় আপনি তো এটাই চার মূল। কারণ এইভাবে এই দেশের মানুষ আর চলতে পারে না। কারণ 7.5 কোটি শহীদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল আমরা ভালোভাবে থাকার জন্যই। কিন্তু দুঃখের বিষয়, দুঃখের পরম ইতিহাস, এই গরিব মানুষের কথা একটা মানুষও ভাবে না। খালি ভাবে কখন চুরি ডাকাতি ছিনতাই করব, তারা খালি এই কথাই ভাবে। আরে সন্ধ্যার পরে গ্রাম অঞ্চলে এবং শহর বন্দরে মানুষ সন্ধ্যার পরে চলতে পারে না। আমরা লক্ষ্য করেছি সন্ধ্যার পরে চুরি ডাকাতি ছিনতাই 10 লুটপাট দিনের পর দিন চলেছে। এর কোনো কমার আর কোনো সম্ভাবনা আমরা দেখি না। কারণ আজকে যদি আমরা ন্যায্য কথা কমার যাই তবে আমাদের হাতে হ্যান্ডকাপ লাগাতে। আমরা ন্যায্য কথা কেন কই? এ হইলো আমাদের আজকে গরিবের অবস্থা। কারণ চোরেরা যারা লুটপাট করছে, যারা সিন্ডিকেট করছে, যারা ফকির তোরা কুড়িমতি হয়ে গেছে, তাদের ইউনূস সাহেব ধরে নাই। তাদের কথা ইউনূস সাহেব স্মরণও করে না। বড় হইল আমরা যদি এইভাবে যদি আমরা চলতে থাকি তবে আমাদের পিঠ কিন্তু দেওয়ালে ঠেকে গেছে গা। কারণ গরিব মানুষ এই দেশের মানুষ পারে না এমন কোনো কাজ। কারণ বাঙালি যদি একবার লক্ষ্য করে যে আমরা আবার রাজপথে নামবো, কিন্তু আমরা রাজপথে নামবার চাই না। ডক্টর ইউনূস সাহেব আমি স্পষ্টভাবে বলতে চাই যে এই দেশের মানুষ, গরিব অসহায় মানুষ আপনার কাছে যা চা এবং আপনার কাছে যা বলে আপনি তা গ্রহণ করেন। আর যদি গ্রহণ না করেন, আমরা স্বৈরাচারকে বিদায় করেছি অনেক কষ্ট করে, আমাদের বুকে রক্ত আমরা রাজপথে ঠেলে দিয়েছি, তারপরে আমরা স্বৈরাচারকে বিদায় করেছি। যদি আপনি এরকম করেন, এই দেশে যদি গরিব না চলতে পারে তাহলে কিন্তু গরিব আমরা রাস্তায় নামবো। গরিব অসহায় মানুষ, রিক্সা চালক, দিনমজুরি যদি আবার রাস্তায় নামে কিন্তু ইউনূস স্যার আপনারা কিন্তু ভালো হবে না। অতএব আপনি যদি না পারেন জাতীয় সংসদ নির্বাচন আপনি অতি দূরত্ব দিবেন, যদি না পারেন। আর যদি পারেন তবে আপনি থাকবেন। আমি আপনার এটি বলি, কারণ এই দেশের মানুষ কিন্তু আপনার মুখ চাই আছে, আপনার মুখ এই দেশের মানুষ চাই আছে। কারণ আজকে মানুষের পেটে ভাত নাই। এই যেন আমার রিক্সা চালকেরা সারাদিন 200-400 টাকা ইনকাম করতে পারে না, 200-400 টাকা সারাদিন ইনকাম করতে পারে না। কিন্তু আমরা এর আগেও কদিন বললাম যে অটো রিক্সা আপনি বন্ধ করেন। আপনার অটো রিক্সাও বন্ধ করলেন না। অটো রিক্সাও রাজধানীতে গুড় করে সারাদিন মোড়া। আমরা একটা যাত্রীর গেলে পরে আমি পরে সামনে ঠাস করে অটো রিক্সা আয় পড়ে, তো যাত্রীরা ভালো, যাত্রী 10 টাকা কম পা, যাত্রীও যায় অটো রিক্সা দিয়া। অতএব আমাদের আর ইনকাম নাই। তবে আমি ইউনূস সাহেবকে বলি, যদি আপনি অটো চালান তাহলে অটোই চালাবেন, আর যদি বাংলা রিক্সা চালান তো বাংলা রিক্সাটা এটা একটা বাংলার ঐতিহ্য। এই বাংলা রিক্সা বাংলার একটা ঐতিহ্য। কারণ যখন 7.5 কোটি শহীদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন, তখন এই বাংলা রিক্সার প্রয়োজন ছিল ইউনূস সাহেব।
অতএব এন্নু সাহেব আপনারা বলি যে আপনি হয় বাংলা রিক্সা চালাবেন আর নাহলে অটো রিক্সা চালাবেন, আপনি একটা করবেন। কারণ আপনি একজনকে পিঠে রাখবেন না আর একজনকে বুকে রাখবেন না, এইসব কোনো কাজ আপনি বাংলাদেশে করবেন না। কারণ বাংলাদেশের মানুষ ভালো, অনেক ধৈর্যধারী, অনেক সহ্য করে, অনেক কষ্ট করে। অতএব আপনার এখনো বাংলার মানুষ কোনো কিছু বলে নাই, যদি বলা শুরু করে আপনারা কিন্তু সাহেব ভালো হবো না। অতএব আমার বক্তব্য শেষ। আপনি একটা সম্মানী লোক, আপনি একটা ভালো লোক। যদি আপনি বাংলার দেশের, যদি এই দেশের জনগণের মঙ্গল চান তবে আপনি সিংহাসনে থাকবেন। আর যদি বলেন যে না আমি পারবো না, না পারলে আপনি জাতীয় সংসদ নির্বাচন অতি দূরত্ব দিবেন, জনগণ তাকে ভোট দিবে, সে এই দেশের রাষ্ট্র পরিচালনা করবে। অতএব এইভাবে আপনার বিলম্ব করবেন না, আর এইভাবে আপনি জনগণকে আর কষ্ট দিবেন না। আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম।